How much per person? 3.25. থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকে মালদ্বীপের রাজধানী মালের ঠিক পশ্চিমে অবস্থিত একটি দ্বীপ ভিলিঙ্গিলি। এটা ন্যাচারাল দ্বীপ। এখন মালদ্বীপের অনেক দ্বীপ আর্টিফিশিয়াল। আমরা এই দ্বীপটায় যাব, এখান থেকে টিকিট কাটলাম। আমরা মনে হয় খুব কাছাকাছি চলে এসেছি। এটা মূলত মালদ্বীপের রাজধানী মালে থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত এবং মাত্র 5 মিনিটসের ফেরি রাইড এটা। এটাকে মালের রেসিডেন্সিয়াল ডিস্ট্রিক্টও বলা হয়, কেননা ক্রাউডেড মালে থেকে যারা একটু লেস ক্রাউডেড জায়গায় থাকতে চান তাদের প্রথম পছন্দ আমরা জানতে পেরেছি এটা। এটা খুবই সবুজ একটা দ্বীপ। যতই জেটির কাছে যাচ্ছি পানির রং কত সুন্দর, কতটুকু দেখা যাচ্ছে বুঝতে পারছি না। এত স্বচ্ছ, এত ট্রান্সপারেন্ট পানি, যেন মনে হচ্ছে পুরোটা একটি ন্যাচারাল সুইমিং পুল। ওইদিকে প্রচুর মানুষ গোসল করছেন। জাস্ট প্রাকৃতিক সুইমিং পুল, যেখানে স্রষ্টা মনে হচ্ছে যেন ট্রান্সপারেন্ট পানিতে কিছুটা নীল মিশিয়ে রেখেছেন। আমরা পানি দেখলাম। আমরা এখন জেটির খুব কাছাকাছি। আমরা জেটি থেকে নেমে হেঁটে হেঁটে আপনাদেরকে পুরো দ্বীপটা দেখানোর চেষ্টা করব। এটা খুব অল্প সময়ে হেঁটে দেখা যায়। জেটি থেকে নেমেই এক্সিট করে এই দিকটায় আসলাম। এই পুরো দ্বীপের চারপাশে এরকম ওয়াকওয়ে করা আছে আই গেস, কেননা একজন বলল যে পুরোটাই আমি হেঁটে আধা ঘন্টায় দ্বীপটা শেষ করতে পারবো। আর এইখান থেকে যে দেখা যাচ্ছে ও পাশে যে বিল্ডিং, ঘন বসতি, ওটাই মূলত হচ্ছে মালদ্বীপের রাজধানী মালে। তো খুবই আসলে অল্প দূরত্ব, এটা দেখাই যাচ্ছে চোখে, মালে টু ভিলিঙ্গিলি। এবং এই পানিটা কত স্বচ্ছ সেটা ক্যামেরায় কতটুকু ধরা পড়বে জানি না। ওই যে নিচের পাথরগুলো সব দেখা যাচ্ছে। একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখায়, এই যে মাঝখানে নীল রং দেখা যাচ্ছে, এটা মূলত এক ধরনের একটা মাছ, অনেকটা রূপচাঁদার মতো দেখতে। ওই মাছগুলো খালি চোখে স্বচ্ছ পানির নিচে দেখা যাচ্ছে, ঢেউয়ের কারণে ক্যামেরায় ধরা যাচ্ছে না। প্রচুর এরকম কালারফুল মাছ এই পানির নিচে দেখা যাচ্ছে, কালো, নীল, কিছুটা গোলাপি, এরকম অনেক মাছ রয়েছে এখানে। এখন আমরা এই ভিলিঙ্গিলির মূল জায়গাটা হাঁটবো, হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাবো। অনেক সময় লাগবে, পুরোটা দেখাবো না, দেখানো সম্ভব না, তাই বিভিন্ন অংশ কাভার করার চেষ্টা করব। একেবারে যে ভিলিঙ্গিলি দ্বীপটা কীরকম, তারা এই দ্বীপটাকে কীভাবে সাজিয়ে রেখেছে, বড় বড় ঝাউ গাছ, সুন্দর ওয়াকওয়ে, অনেক চওড়া। এদিকে সারি সারি আবার যে বাহনগুলো, যেগুলো দিয়ে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাওয়া আসা করেন এই দ্বীপের মানুষেরা। সো নিট অ্যান্ড ক্লিন। বিকেলে স্থানীয় বাচ্চারা এখানে খেলা করছে। তো এইরকম বাড়িঘর, দোকানপাট, এখানে একটা লোকাল ফার্মেসি দেখা যাচ্ছে, আরও ছোটোখাটো দোকান রয়েছে, স্টেশনারি শপ অনেকটা। খুব সুন্দর এটা। এখানকার হসপিটাল। তো হসপিটালটা যদি দেখাই, ইটস ভিলি মালে হসপিটাল, মালে সিটি গ্রুপ অফ হসপিটাল। পুরো মালদ্বীপটা এরকম ছোট ছোট দোকানপাট, ছোট ছোট পাব, রেস্টুরেন্ট, কফি শপ, এবং স্থানীয়রা বসে আছেন, বিকেলবেলা চা খাচ্ছেন। আর পুরো মালদ্বীপে ফুটবল বিশ্বকাপ উন্মাদনা চোখে পড়ার মতো। একটু পরপরই প্রতিটা শহরে বড় স্ক্রিনের ব্যবস্থা আছে, যেখানে মানুষ বড় স্ক্রিনে খেলা দেখেন। তো এটা বেশ পুরাতন সিটি মনে হবে অনেকটা, বিল্ডিংগুলো। ফুটবল, the most popular game in this world, and little Messi's, Ronaldo's, Neymar's, Mbappe's. ওকে, কনক্রিট ছেড়ে কিছুটা আপনাদেরকে
দ্বীপের পাশে ন্যাচারাল অংশ দেখাই। পুরো মালদ্বীপের যে কোনো জায়গায় সমুদ্রের পাশের বালি হচ্ছে অত্যন্ত সাদা। সাদা বালি বলতে যা বোঝানো হয় এটাই। ও মাই গড, ঠিক সূর্য অস্ত যাওয়ার প্রাক্কাল এবং সূর্যটা কিছুটা রিফ্লেক্টেড হচ্ছে এই পানিতে। কি অপূর্ব সুন্দর যে পানির রং! ও মাই গুডনেস। ক্যামেরার ক্যাপাসিটি নেই আমার, এটা সৌন্দর্য, এই পানিটার সৌন্দর্যটা ফুটিয়ে তুলবে। তো এইরকম পরিবেশ, সুন্দর ছোট্ট একটা বিচ, খুব চমৎকার সময় কাটাচ্ছেন প্রত্যেকে। অনেকে গোসল করছেন। অনেক বেশ কয়েকটা দেশের সমুদ্র দেখা হয়েছে। ও মাই গড, ভিজিয়ে দিল। তো মালয়েশিয়ার সি বিচ দেখেছি, সাদা বালি দেখেছি, অনেক মানুষ যায়, কিন্তু আমি মালয়েশিয়ার সেই সাদা বালি, সেই পানির চেয়ে এই পানিকে এবং এই সৌন্দর্যকে আমি এগিয়ে রাখবো, যদি শুধু পানির কোয়ালিটি এবং বিচের যে সৌন্দর্য যদি আমি বলি। এবং গোসল করার জন্য খুবই উপযোগী এই দিকটাই, ওরকম বড় ঢেউ নেই। অনেকটা জায়গা ধরে সি বেড বলতে পারি এটা আমরা, খুব বেশি ডিপ না, গোসল করার জন্য খুবই উপযোগী। সবাই খুব সুন্দর পার্সোনাল সময় কাটাচ্ছেন, ওয়ান্ডারফুল। সবচেয়ে সবুজ দ্বীপের একটা মালদ্বীপের এই ভিলিঙ্গিলি। এটা ফায়ার অ্যান্ড সার্ভাইভাল ট্রেনিং কমপ্লেক্স, সেন্টার ফর মেরিটাইম স্টাডিজ, মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির অংশ এটা। তো প্রথম যে বিচটা দেখালাম, এরপরে আমরা সামনে যাচ্ছি, কেননা আমরা আধা ঘন্টা 40 মিনিটের ভেতরে, বেশিক্ষণ নেই সূর্য ডোবার। আমরা চেষ্টা করব পুরো দ্বীপটা কভার করার, আপনাদেরকে হেঁটে হেঁটে দেখানোর। তো এটা স্থানীয়দের বাড়িঘরগুলো এইরকম এই দ্বীপে। সব দিকে গলি, এদিকে গলি, জাস্ট প্রচুর গলি। এমন না যে একটা সরু গলি দিয়ে ঢুকতে হয়, চারপাশ দিয়ে যেন এন্ট্রেন্স প্রত্যেকের। এই স্থানীয়রা, টুরিস্টরা বসে আছেন, বিকেলবেলা হালকা স্ন্যাক্স খাচ্ছেন, সময় কাটাচ্ছেন। বাচ্চাদের খেলার অংশ। বাসার নিচে সুন্দর দোকানপাট, ছোট ছোট সুপার শপ, আইসক্রিম শপ, কফি কর্নার, খুবই সুন্দর। কাম অ্যান্ড কোয়েট বলতে যা বোঝায়। এখানে আসার আগেই শুনেছিলাম, যারা একটু কোলাহল পূর্ণ নয়, নীরব জায়গায় থাকতে চান, শান্তিতে বসবাস করতে থাকতে চান, কিন্তু আবার রাজধানীর পাশে থাকতে চান, তাদের এটা প্রথম পছন্দ মিলিঙ্গিরি। তো সেটা বোঝাই যাচ্ছে কেন। এবং এইটা হলুমালের মতো না, হলুমালে যেমন নিউলি ডেভেলপড সিটি, সেখানে নতুন নতুন বিল্ডিং, এখানে পুরনো ধাঁচের ঘর, পুরনো ধাঁচের রাস্তা বা গলিগুলো, ঠিক আধুনিক না। আসলে এরকম শান্তিপূর্ণ শহর হলে মনে হয় না অত্যাধুনিক হতেই হবে, কেননা দে হ্যাভ অল দ্য অপরচুনিটিস অ্যান্ড অ্যামেনিটিস দে নিড। আমরা আবার একটু সমুদ্র পার ঘেঁষে যাব লোকালয় থেকে। মালদ্বীপের রাজধানী মালে থেকে যে ব্রিজটা হচ্ছে, এই ব্রিজটা হওয়ার পরে এই দিকটা দিয়ে তার কানেকশনটা টানা হবে আই গেস, তখন আর মানুষ ফেরিটা ব্যবহার করবে না।
তো এখানে টুরিস্টের চেয়ে বেশি যারা বসে আছেন এই শহরটাই, এটা আগেও বলেছি, মালদ্বীপের যে কয়েকটি দ্বীপ রয়েছে পিওর, এখানকার আদিবাসীরা থাকেন, স্থানীয়রা থাকেন, তার মধ্যে ভিলিঙ্গিলি অন্যতম, বিশেষ করে রাজধানীর পাশে। মালদ্বীপের একটা বিষয় না বললেই নয়, এটা এই দ্বীপের একটা মসজিদ, প্রতিটা মসজিদ এত সুন্দর, আলহামদুলিল্লাহ, সুবাহানাল্লাহ, মাশাল্লাহ, আনবিলিভেবল। প্রত্যেকটা মসজিদ খুবই চমৎকার, নামাজ পড়ে এক ধরনের অন্যরকম প্রশান্তি এবং ভালো লাগা কাজ করে। ঠিক মসজিদের কাছাকাছি জায়গায় সূরা বাকারার 152 নম্বর আয়াতটা লিখে রাখা আছে, সো রিমেম্বার মি, আই উইল রিমেম্বার ইউ। বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। ইচ্ছে ছিল পুরোটা দ্বীপ ঘুরে শেষ করব, জানি না শেষ পর্যন্ত পারবো কিনা। এবং ওয়েদার যদি বলি, খুব বেশি গরম না, অনেকক্ষণ ধরে হাঁটছি, ঘামছি না মোটেও। কিছুটা হাঁটার কারণে গরম লাগছে, কিছুটা যেহেতু গরম দেশ, গরম পরিবেশ, কিন্তু ভ্যাপসা গরম বা আর্দ্রতা বেশি এরকম অনুভূত হচ্ছে না। এই এলাকাটা দেখে মনে হচ্ছে অনেকটা যেন এটা সরকারি আবাসিক কোয়ার্টার্স এরকম মনে হচ্ছে। আমি জানি না, ভুলও হতে পারি, বাট ঠিক এটাকে মনে হচ্ছে না এই জায়গাটা পার্সোনাল বিল্ডিং বা ফ্ল্যাট, একটু আবাসিক আবাসিক কোয়ার্টার কোয়ার্টার এলাকা মনে হচ্ছে। এইদিকে দেখলাম একটা সরকারি প্রজেক্টের এক্সটেনশন চলছে, তো খুব সম্ভবত এগুলো সরকারি প্রজেক্ট অফিস। ইটস ভিলিঙ্গিলি সোশ্যাল সার্ভিস সেন্টার। বিষয়টা একটা মজার বিষয় হলো এই জায়গাটুকু, এটাও কিন্তু এক ধরনের ফুটপাত বলতে পারেন, কেননা মানুষ এখানে শুধু হাঁটেই। এ, দুই চারটা স্কুটি সাইকেল ছাড়া পুরোটা জায়গায় হাঁটার জন্য বলা যেতে পারে। খুবই অর্গানাইজড। এই যে সন্ধ্যা হয়ে এলো, ল্যাম্পপোস্ট সব জ্বালানো, বেশ লাইট। আমি হুলুমালে তো খেয়াল করেছি, এটা স্কুল। কি লেখা, মানে প্রত্যেকেরই যত্ন নেওয়া হয়। সো প্রতিটা স্কুল এমন কনসেপ্টে সাজানো, বোঝা যায় তারা ছোটবেলা থেকে কত যত্ন করে মানুষ করেন। এটা একটা সরকারি প্রতিষ্ঠান হবে, মানে ওদের কান্ট্রি ফ্ল্যাগ এবং ইনস্টিটিউশন ফ্ল্যাগ। যা ভেবেছিলাম তাই, এটা মূলত ভিলি মালে, ভিলিঙ্গিলি প্লাস মালে, ভিলি মালে পুলিশ, তাদের অফিস, লাইক ইটস লোকাল পুলিশ স্টেশন আই গেস আমাদের দেশের। তো খুব সুন্দর করে গোছানো এখানে পুলিশের গাড়িটা গেল, নাও ইট মেক সেন্স। এবং কালারটাও খুব সুন্দর, ডিফারেন্ট কালার করা, আর সুন্দর গেট, দুই পাশে বাগান বিলাস, আরও লাইট দেয়া হচ্ছে। এগুলো পুলিশ স্টেশনের পাশেই ঠিক, এগুলো পুরোটা সরকারি এলাকা এইখানকার। এটা ফায়ার অ্যান্ড রেস্কিউ ট্রেনিং স্কুল, খুবই সুন্দর পরিবেশ। আমি যদি দেখাই, ইটস ফায়ার অ্যান্ড রেস্কিউ ট্রেনিং স্কুল, ওয়ান্ডারফুল। বলেছিলাম যে আধা ঘন্টায় মাগরিবের আগে পুরোটা ঘুরে দেখাবো, তো প্রায় দ্বীপটা কাভার হয়েছে 4-5 ঘুরে ঘুরে। আজান পড়ছে, দেখি আর কিছুক্ষণ হেঁটে একটা মসজিদে গিয়ে নামাজ পড়বো। এই অংশ পুরোটাই আসলে এটা সরকারি এলাকা, অফিসিয়াল জোন, যেমন এটা ইটস মেরিটাইম রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টার মালে। এই সেন্টারটির ঠিক সামনে বিশাল বট গাছ, অ্যাবসলিউট কামনেস, সিরিনিটি, বলতে যা বোঝাই তাই।
Excuse me, brother. Which way the mosque is? The mosque? Straight. Okay, thank you so much. হ্যাঁ, সামনে মসজিদ, আবার বৃষ্টি শুরু হচ্ছে, মসজিদে যাব। ভারী বৃষ্টি হচ্ছে, ভিজে যাই কিনা জানি না। বলেছিলাম পুরো দ্বীপটা অ্যাটলিস্ট 4-5 সার্কেল কাভার করব। এই সামনেই ফেরি টার্মিনাল, তার মানে আমরা দ্বীপের 4-5টা কাভার করে ফেলেছি। এটা খুবই ছোট একটা দ্বীপ। ইটস রেইনিং নাও। এখানে দাঁড়িয়ে আছে, এটা সিটি কাউন্সিল এখানকার। বৃষ্টিতে আটকা পড়ে দাঁড়ালাম, না একটু কমেছে, আমরা নামাজটা পড়ে আসতে পারবো। দেখাই এটা, এটা ভেলি মালে সেকশন, মালে সিটি কাউন্সিলের অংশ। মসজিদ পেয়ে গেলাম খুবই কাছেই। এখানকার প্রতিটা মসজিদ আমাকে মুগ্ধ করেছে, ঢোকার আগেই বোঝা যাচ্ছে কত সুন্দর একটি মসজিদ এটা। মাগরিবের আজান পড়লেও ওযু যেহেতু আছে সমস্যা হবে না, এখনো নামাজে দাঁড়াইনি। একটু মসজিদটা আপনাদেরকে আমার মনে হয় দেখাতে পারবো এই ফাঁকে, এই সুযোগে। সো আই গেস দিস ইজ দ্য সেন্ট্রাল মস্ক অফ দিস আইল্যান্ড। দিস ওয়ান ইজ দ্য বিগেস্ট আই গেস, বিকজ আরও 2টা মসজিদ খুব সুন্দর দেখলাম, কিন্তু এইটার মতো বড় না। বাট বড় হোক ছোট হোক, যে ইমানের একটা অংশই বলা হয় পরিষ্কার পরিচ্ছন্নতা। ইমানের যতগুলো অঙ্গ রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা একটি অঙ্গ। তো এই জায়গাটুকুতে 100-তে 100 ভাগ পাস মার্ক পেয়ে পাস করবে পুরো মালদ্বীপ, আর মসজিদ তো বটেই। থ্যাংক ইউ, দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে আবার। আজকের মতো মালদ্বীপের মালের পশ্চিমে অবস্থিত বেলিঙ্গালি দ্বীপ থেকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।